হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা হেল্পফুল হবে। তো যারা এই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তো আমার ফেসটা প্রথমে প্রিপেয়ার করে নিচ্ছি। দেখো এখনও কিন্তু ফেসে কিছু ছিল না, তো ওয়াশ করে নেওয়াটা খুব দরকার। যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নেবে, তারপরে একটা যে কোনো সিরাম বা টোনার ইউজ করতে পারো। আমি কি ইউজ করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং কেন ইউজ করছি সেটাও ডিটেলসে বলবো। আমি ইউজ করেছি প্লামের একটা অয়েল, এবং উইন্টারে সবার স্কিনই এখন ড্রাই হয়ে আছে, তো আমাদের একটু ভালো করে হাইড্রেশন প্রোভাইড করবে এমন প্রোডাক্ট ইউজ করা দরকার। তো অয়েল আমাদের স্কিনে কিন্তু একটা ন্যাচারাল হাইড্রেশন দিয়ে থাকে। তারপরে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করেছি এমব্রয়লিসের ময়শ্চারাইজার। আশা করছি তোমরা সকলেই জানো, ভীষণ সুন্দর এবং খুব ভালো একটা ময়শ্চারাইজার হচ্ছে এমব্রয়লিসের ময়শ্চারাইজার। তো এগুলো আজকে যে প্রোডাক্ট ইউজ করছি প্রত্যেকটাই একটু প্রাইজি, তো তোমরা চেষ্টা করবে যদি এই প্রোডাক্টগুলো কিনতে পারো। প্রফেশনাল প্রোডাক্ট এগুলো কিন্তু খুব ভালো হবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইব্রোটার জন্য। আইব্রোর জন্য ইউজ করেছি একটা স্পুলি, যেটার মাধ্যমে আমি আমার আইব্রোটাকে একটু কম্প করেছি। এরপরে আইব্রো ড্র করে নিচ্ছি পিএসির আইব্রো পমিট দিয়ে। পিএসির আইব্রো পমিট তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে সাজেস্ট করেছি, তো যারা যারা এখনও পারচেস করোনি অবশ্যই পারচেস করে নিতে পারো। আমি ওভার ড্র করবো না, আমি জাস্ট ফিল করব যেখানে যেখানে গ্যাপিং রয়েছে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হিলারি রোডার এই আইব্রো কিট থেকে একটু ডার্ক ব্রাউন কালারটাকে, সেটাকে নিয়ে আমি ব্রাশের মাধ্যমে ফিল করে নিচ্ছি এবং পোমেটের উপরে জাস্ট হালকা হালকা ব্রাশটাকে যেভাবে স্ট্রোকগুলো দিচ্ছি বুঝতেই পারছো তোমরা। এরপরে আমি ইউজ করেছি হচ্ছে ক্রাইলানের প্যালেট থেকে। আমার স্কিন কালারের থেকে একটু 1 বা 2 সেট লাইট একটা কালার বেছে নিয়ে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে প্রমিনেন্ট করছি। এবং আজকে কিন্তু আমি উপরের দিকে কনসিলার ইউজ করছি না, আমি জাস্ট আইব্রোর নিচের দিকটাকে আমি প্রমিনেন্ট করছি, তোমরা দেখে বুঝতে পারছো। এরপরে আমি কনসিলারটাকে পুরোপুরি আমার আইলিডটাতে দিয়ে দেবো এবং যাতে আইলিডটা কভার হয়ে যায়। তো যাদের মনে হচ্ছে যে চোখের এই লিডের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতে একটু পিগমেন্টেশন রয়েছে বা ডার্ক স্পট রয়েছে, তারা কিন্তু একটু কারেক্টিং করে নেবে, মানে অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে একটু কারেক্টিং করে নেবে। তো আমার খুব একটা বেশি কি বলবো ডার্ক স্পট নেই, তো আমার কারেক্টিংয়ের প্রয়োজন হয়নি। আমি ডিরেক্ট এই বেসটা ইউজ করে নিয়েছি। এটা আমার স্কিন টোনের থেকে দেখতেই পাচ্ছ লাইট কালার নিয়েছি, বিকজ আই শ্যাডোটা যাতে আমাদের স্কিনে খুব ভালোভাবে ফোটে তার কারণে। এখানে আমি নিয়ে নিয়েছি ইউ ক্যান বি টক্সিক প্যালেট। তো এই প্যালেটটাতে খুব ব্রাইট কালার রয়েছে এবং খুব কালারফুল শ্যাডো তোমরা পেয়ে যাবে এখানে। ফার্স্ট আমি ইউজ করেছি এটা পিঙ্ক কালার। তো আজকে আমি যে আই লুকটা করবো এটা পিঙ্কের ওপর করব, পিঙ্ক বা পার্পেলের ওপর। তো ফার্স্ট আমি একটা পিঙ্ক সেট নিয়েছিলাম, তার উপরে আমি আরও একটু লাইট পিঙ্ক কালার বা বেবি পিঙ্ক কালারটাকে নিয়ে স্মাচ করেছি ক্রিজ লাইনটাতে। তো গোলভাবে তোমাদের ব্রাশটাকে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি ইউজ করেছি হচ্ছে একটা সিমার কালার, মানে এখনও ইউজ করিনি। সিমার কালারটা দেখতেই পাচ্ছ কীরকম পোর্শনে দিয়েছিলাম। তো এই হাফ কাট ক্রিসের মতো করে তোমাদেরকে ইউজ করে নিতে হবে। তারপর একটা পার্পেল সেট দিয়েছি আমার আউটার কর্নারের দিকে। দেন আমি ইউজ করছি আইলাইনার ইউজ করছি হচ্ছে মেবলিনের আইলাইনারটা। খুব থিন একটা লাইন ড্র করছি, খুব বেশি উইং আমি ক্রিয়েট করব না, যেহেতু আমি আজকে ল্যাস পরবো। তো যারা ল্যাস পরবে না তারা একটু উইং করতেই পারো। তো দেখতেই পাচ্ছ ল্যাসটা কিন্তু অনেকটাই ভলিউমানাইজ একটা ল্যাস রয়েছে। তো আমি পরে নেওয়ার পর আমার ফেসটাতে আমি কালার কারেক্ট করে নিচ্ছি। যেহেতু এমব্রয়লিস ময়শ্চারাইজারেরও কাজ করে প্লাস প্রাইমারের কাজ করে, তো যদি তুমি প্রাইমার না ইউজ করতে চাও তো স্কিপ করতে পারো। তো এমব্রয়লিস ময়শ্চারাইজারটাতেই কাজ হয়ে যাবে, এই কারণে আমি আর প্রাইমার ইউজ করলাম না, মানে স্কিনটা আরও বেশি ডিহাইড্রেট হয়ে পড়বে। তো এই কারণে দেন আমি কালার কারেক্টিং ইউজ করে নিয়েছি হচ্ছে ক্রাইলনের প্যালেট থেকেই, যেটা আমার স্কিন টোনের থেকে 2 সেট ডার্ক এমন একটা কালার নিয়ে আমি ইউজ করেছি। দেন আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি পিএসির ফাউন্ডেশন, এইচডি ফাউন্ডেশন ইউজ করছি, যেহেতু আজকের মেকআপটা তোমাদের বললাম ফুল এইচডি মেকআপ হবে। তো পিএসির এইচডি ফাউন্ডেশনটা ইউজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি হাফ করে ইউজ করছি। ফার্স্ট এক সাইডটা ইউজ করছি, দেন আবার অন্য দিকটা ইউজ করে নিচ্ছি। তো কি হয় ছোট ছোট পোর্শনে যদি তুমি ব্লেন্ড করো খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়।
এরপরে লরিয়ালের এই কনসিলারটা নিয়েছি। কনসিলারটা দিয়ে আমি আমার আন্ডার আই, ব্রিজ অফ দ্য নোজ এগুলো একটু হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি কন্ট্রোরের জন্য ইউজ করেছি হচ্ছে ক্রাইলন প্যালেট থেকেই একটা ডার্ক শেড। কন্ট্রোরটাও করে নিচ্ছি। কোন কোন পোর্শনে কন্ট্রোর করতে হয় তোমাদের তো দেখিয়েই দিলাম। তো দেখো ভালো করে জ লাইন প্লাস যে পোর্শনগুলো কন্ট্রোরের প্রয়োজন আছে আমি দেখিয়েছি। কন্ট্রোরটা ভালো করে নিচ্ছি এবং ব্লেন্ডিংটা মাস্ট খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি বলবো ব্রাশটা তোমরা একটু অ্যাভয়েড করো এবং ব্লেন্ডার দিয়ে কাজ করো, কারণ এখন উইন্টারে খুব ড্রাই হয়ে যায় এবং ফেসটা প্যাচি দেখতে লাগে। সেই কারণে ব্লেন্ডার দিয়ে ইউজ করলে তো অনেকটা মানে স্লিমলেস ফিনিশ দেয়, যেটা তোমাদের অরিজিনাল স্কিনের মতনই হয়ে থাকে। তো ব্লেন্ডিংটা খুব ভালো হয়। এরপর আমি ইউজ করেছি মেকআপ স্টুডিওর একটা কন্ট্রোর, মানে কন্ট্রোর প্যালেট। সেই কন্ট্রোর প্যালেটটাতে দুটো সেট আছে, একটা লাইট একটা ডার্ক। তো দুটো সেটকেই মিক্স করে আমি কন্ট্রোর করি। দেন এই ব্রাশটাকে এরকম চিপে নিলে তোমরা নোজ কন্ট্রোরটাও করে ফেলতে পারবে একটা ব্রাশের মাধ্যমেই। তো ব্রাশটাকে একটু চিপে নিয়ে আমি নোজ কন্ট্রোরটা করে নিচ্ছি। দেন আমি ব্লাশ ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের ব্লাশ। তো খুব হালকা ইউজ করেছি, ব্লাশ খুব বেশি ইউজ করছি না। অ্যান্ড হাইলাইটারটাও আই ম্যাজিকেরই হাইলাইটার ইউজ করছি। তো এটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আই ম্যাজিকের ব্লাশ বলো, হাইলাইটার বলো, আর কন্ট্রোর প্যালেটও পাওয়া যায়, তো ওটাও তোমরা ইউজ করে দেখতে পারো। আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, কিন্তু যদি আমি কোনো প্রোডাক্টের লিঙ্ক না পেয়ে থাকি তোমাদেরকে আমি সাজেস্ট করে দিচ্ছি নিউ মার্কেটে তোমরা কিন্তু পেয়ে যাবে ওয়ালি এন্টারপ্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবে। আর নাইকাতেও তোমরা দেখতে পারো। তো এখনও বলে দিই, যারা কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দাও। এটা নিয়ে কিপটেমি করো না, কারণ এটা একেবারে ফ্রি, তোমাদের কোনো রকম চার্জেস লাগবে না এটার কারণে। তো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, সকলের কাছে অনেক রিকোয়েস্ট রইল। তো আমি দেখি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। দেন আমি ইউজ করে নিয়েছি হচ্ছে আমার ব্রাউ বোনে একটু হাইলাইটার ইউজ করে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটা বিউটি ব্লেন্ডারে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই মেকআপটা তোমরা প্রত্যেকটা কি বলবো, যে কোনো রকমের ড্রেসের সাথে তোমরা এই লুকটা তোমাদের যাবে, কারণ আমি এখানে ওয়েস্টার্ন পরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এটা শাড়ির সাথেও ক্যারি করতে পারবে, তোমরা এথনিকের সাথেও ক্যারি করতে পারবে, যে কোনো রকমের ড্রেসের সাথে তোমরা এই লুকটা ক্যারি করতে পারবে। এটা এমনই একটা কি বলবো, সব ধরনের লুকের সাথে এটা যাবে। এবং আমি হেয়ারটা এরমভাবে ডু করেছি। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। টাটা, লাভ ইউ অল।